এই মহিলার কাছে কি এমন জিনিসটা আছে যে জিনিসটার জন্য আপনারা একজনের পর একজন বিয়ে করতেছেন? মানে কি এমন সৌন্দর্য আছে? কি এমন ভালো লাগার জিনিস আছে? কি এমন ভালো লাগার দৃশ্য আছে? আপনারা প্লিজ, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আজকে আমার এই ভিডিওতে আপনারা কমেন্টে বলে যাবেন। একটার পর একটা স্বামী চেঞ্জ করতেছে বর্ষা চৌধুরী। অথচ এই মহিলা কিছুদিন আগে বলল যে, "আমাকে যদি কেউ ১,০০,০০,০০০ টাকা দেয়", দর্শক বুঝতে পারছেন? ১,০০,০০,০০০ টাকা দেয়, সে কখনো বোরকা পরা বাদ দেবে না। সে হিজাব পরবে। অথচ সে ১,০০,০০,০০০ টাকার বিনিময়েও সে বোরকা পরা বাদ দেবে না। আর আজকে সেই মহিলা বোরকা পরা তো দূরের কথা, সে বিভিন্ন রকমের পোশাক-আশাক পরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর একটার পর একটা স্বামী চেঞ্জ করতেছে। অথচ আমরা যতটুকু জানি তার একজন মেয়ের বয়স ১৮ বছর। তার মেয়ের বয়স ১৮ বছর। অথচ তিনি তার মেয়েকে বিয়ে না দিয়ে সে নিজেই এখন একটার পর একটা বিয়ে করতেছে। আমার আজকের এই ভিডিওতে আপনাদের কাছে একটাই প্রশ্ন যে উনার কাছে কি এমন জিনিসটা আছে যেটা ছেলেদের এত ভালো লাগে? কেন উনাকে বিয়ে করতে যাচ্ছে? মানে একজন ছেড়ে দেয়, আরেকজনের কাছে চলে যায়। আরেকজন বিয়ে করে, আরেকজনকে ছেড়ে দেয়। এরকমভাবেই চলতেছে। এই মহিলার এই যে বর্ষা চৌধুরী, উনার কিন্তু কচু গাছ আছে না? কচু গাছে গিয়ে ফাঁস লাগিয়ে মরে যাওয়া উচিত। আসলে ভালো মানুষ তো বেশিদিন বাঁচে না, আর খারাপ মানুষগুলোকে আল্লাহ তাআলা বেশিদিন বাঁচায় রাখে। তেমনই হচ্ছে এই বর্ষা চৌধুরী। মানে এরা আসলে নারী জাতির আসলে কলঙ্ক। এরা আসলে নারী জাতির কলঙ্ক। এদের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। আজকে আমার কথাগুলো শুনে যদিও আপনাদের খারাপ লাগে, কিচ্ছু করার নাই ভাই। ভাই কিচ্ছু করার নাই। কেন জানেন? মানে একটার পর একটা স্বামী চেঞ্জ, এবং আমরা যতটুকু জানতে পারি উনার কাগজ কলম ছাড়া এর বাইরে যে কতগুলো ছেলের সাথে উনি রাত কাটাইছে এবং কতগুলো ছেলেকে নিয়ে উনি বিছানায় ঘুমাইছে, উনি নিজেও গুণে শেষ করতে পারবে না। তাহলে আপনারা কিভাবে করবেন? এখন হয়তোবা আমাকে বলবেন যে, "ভাই আপনি এই খবরগুলো কিভাবে জানলেন?" দেখুন ওনার সাথে কিন্তু বিয়ে হয়েছিল রাসেল মিয়ার। চলচ্চিত্র জগতের রাসেল মিয়া ওনাকে বিয়ে করেছিল। সেই কিন্তু এই কথাগুলো বলেছে। একজন মানুষের সাথে যদি চলাফেরা করা হয়, তখনই কিন্তু ওই মানুষটা তার বিষয়ে সবকিছু জানতে পারে। দেখুন রাসেল মিয়া যেহেতু এই বর্ষা চৌধুরীর সাথে এক খাটের মধ্যে ঘুমাইছে, এক খাটের মধ্যে কিন্তু অনেক কিছুই করছে। তাহলে তো সে অনেক কিছুই কিন্তু জানে। এগুলো কিন্তু আমরা নিজে থেকে বানায়, বানায় বলতেছি না। এগুলো কিন্তু রাসেল মিয়া নিজেই বলেছে যে, এই মহিলা যতগুলো স্বামীর সাথে ঘুমাইছে, সেগুলো সে নিজেও গুনে শেষ করতে পারবে না। কিন্তু তার কাগজে কলমে তার মাত্র ৫ টি বিয়ে হয়েছে। মানে কি বলবো ভাই, এগুলো বলতেও আসলে খুবই খারাপ লাগে। যে মহিলা বলে যে, আমাকে যদি কেউ ১,০০,০০,০০০ টাকা দেয়, আমি বোরখা পরা বাদ দেব না। অথচ সে অথচ সেই মহিলা এখন টাইট ফিট জামাকাপড় পরে মানে বিভিন্ন ছেলেদের সামনে টিকটক ভিডিও আপলোড করতেছে এবং বিভিন্ন ছেলেদের মন কেড়ে নিতেছে। তো আমি ওইসব ছেলেদেরকে বলতে চাই, ভাই আপনারা একটু আমাকে বলবেন যে উনার ভেতরে কি আছে? কি এমন জাদু আপনাদেরকে করেছে? যেই জাদুর কারণে আপনারা পাগল হয়ে গেছেন। মানে পাগল, এত পাগলও হয়ে গেছেন সেটা ধারণার বাইরে। যে মহিলার ৪-৫ টা বিয়ে হয়ে যায় সেই মহিলাকে বিয়ে করার জন্য আপনারা কিন্তু উঠে পড়ে বর্তমান লেগেছেন। এগুলো ভালো না, এগুলো কইরেন না। তাকে তার মতো থাকতে দেন। এই ধরনের নারীদেরকে বিয়ে কইরেন না, তাহলে আপনার জীবনটাও শেষ হয়ে যাবে।